কাঁচা আমের যদি কোনো আচার তৈরি করতে চান তাহলে এই আচারটি তৈরি করতে পারেন। এই আচারটি তৈরি করতে কোনো প্রকার তেল লাগবে না, বাড়তি কোনো মশলা লাগবে না এবং রোদে শুকানোর ঝামেলা ছাড়াই 1 বছর পর্যন্ত ভালো থাকবে। এত সহজ করে তৈরি করার পরেও এটা খেতে এতটা মজা হয়েছে, আমার মনে হয় এটা আপনারা একবার খেলে বাকি সব আচারের স্বাদ ভুলে যাবেন। তো চলুন রেসিপিটি শুরু করি। বিসমিল্লাহ। এই আচারটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 1 কেজি কাঁচা আম। এই আচারটি তৈরি করার সময় যে আমগুলো নেবেন সেই আমগুলো যেন একদম পরিপক্ক হয়, মানে আমের আঁটি এবং বিচিগুলো যেন শক্ত হয়। সবগুলো আমকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। আমগুলোকে আমি গোল গোল চাকচাক করে কেটে নিয়েছি, খুব বেশি মোটা করব না, পাতলা করে কেটে নিয়েছি। একইভাবে সবগুলো আম স্লাইস করে কেটে নেওয়ার পর আমি একটি মিক্সিং বলে নিয়ে নিব। আমি এখানে 1 কেজি আম নিয়েছি, তাই আমি 1 কাপ চিনি দিয়ে দিব। আপনার যদি 1 কাপ চিনি কম মনে হয় তাহলে আপনি আরও হাফ কাপ অ্যাড করতে পারেন। এখন আমি ভালো করে চিনিগুলো আমের সাথে মিশিয়ে নিব। চিনির সাথে আমি আমগুলোকে 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। এতে করে আমের স্লাইসগুলো যখন আমি চুলোয় দিব তখন একটা আমের স্লাইসও ভেঙে যাবে না। দেখতে পাচ্ছেন 1 ঘন্টা ঢেকে রাখার পর এরকম পানি এসেছে। এখন এই পানি সহ সবগুলো আমের স্লাইসকে আমি একটা প্যানে নিয়ে নিব। চিনিটা কিন্তু এখনও গলে যায়নি, আমি চুলাটা অন করে দিব আর হালকা হাতে নেড়ে চেড়ে দিব চিনিটা গলে যাওয়ার জন্য। এই অবস্থায় আমি দিয়ে দিব খুবই সামান্য লাল মরিচের গুঁড়া আর দিয়ে দিব সামান্য হলুদের গুঁড়া। এখন আমি আলতো হাতে নাড়তে থাকবো। তারপর আমি এখানে 2 চা চামচ ভিনেগার দিয়ে দিয়েছিলাম, সেটা ক্যামেরায় রেকর্ড হয়নি। চিনি আর আম থেকে যে অতিরিক্ত পানিটা বেরিয়েছে সেটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এরই মধ্যে আচারের জন্য আমি খুবই সিম্পল একটা মশলা রেডি করে নিব। মশলার জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি 3টা শুকনো মরিচ। মরিচগুলোকে একটু হালকা করে ভেজে নেওয়ার পর আমি এখানে বাকি উপকরণগুলো দিয়ে দিব। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, মিষ্টি জিরা বা মৌরি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা, মেথি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর আমি মশলাগুলোকে একটু আধ ভাঙ্গা করে নিব, একদম গুঁড়ো করা যাবে না। আমি যেই মশলাগুলো ভেঙে আধ ভাঙ্গা করে রেখেছিলাম সেই মশলাগুলো এখন আমি এখানে 1 চা চামচ দিয়ে দিব। এদিকে আমের স্লাইসগুলো কিন্তু একদম শক্ত আর স্বচ্ছ হয়ে গেছে, চিনির যে এক্সট্রা পানি ছিল সেটাও কিন্তু এখন আর নেই। এখানে বেশি মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। রেডি হয়ে গেল আমাদের কাঁচা আমের আচার। এই আচারটা আপনারা যখনই তৈরি করবেন একটু বেশি করে তৈরি করার চেষ্টা করবেন, কারণ এটা সবাই খেতে অনেক পছন্দ করবে। এই ছিল আমার আজকের রেসিপি। আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেল নতুন এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকলে আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।